বিয়ে করার জন্য এত তো মানুষ থাকলে আমার শাকিব খানকে কেন বিয়ে করতে হবে? তো আমার তো একটা ফার্স্ট হ্যান্ড কাউকে লাগবে। ওটাও একটা ব্যাপার। বিয়ে করতে চাই বললেই ভাইরাল হওয়া যায়। এটাও একটা ব্যাপার। যে যত ভাইরাল তার ডিমান্ড তত বেশি। তার বউ হইতে চাই, এটা হইতে চাই, সেটা হইতে চাই। এগুলো করবেন আপনি ভাইরাল হয়ে যাবেন। এগুলো করলে আপনাকে প্রচন্ড ভালোবাসবে। ওরে বাপরে বাপ! হ্যাঁ, আমিও দেখি ইদানিং যে কোথা থেকে মানে কে না কে এসে তারা শাকিব খানের সবাই বউ তোমার করতে চায়। কোনো স্বপ্ন আছে তার বউ হওয়ার, তৃতীয় বউ হওয়ার? না, না, না। থ্যাংক ইউ। আপনার কোয়েশ্চেনটাই খুব ভয়ঙ্কর ছিল। ওই ড্রিমও দেখি না। কোয়েশ্চেনটাই অনেক ভয়ঙ্কর ছিল। কেন? মানে সে কাজ করতে চায় তার বাংলাদেশে সাথে। কি মানে বিয়ে করার মানুষের অভাব? বিয়ে করার মানুষ তো মানে বিয়েটা জাস্ট করতে চায় না, তাই? বিয়ে করার জন্য এত তো মানুষ থাকলে আমার শাকিব খানকে কেন বিয়ে করতে হবে? তাই না? আমি তো ভাই এখনো বিয়ে করি নাই। তো আমার তো একটা ফার্স্ট হ্যান্ড কাউকে লাগবে। যাই হোক, এটা আসলে কি মানুষ কিছু না পেয়ে হয়তোবা বলে, মানে জানি না, ড্রিমও তো থাকে। আর এটা স্বাভাবিক, একজন নায়ক, সে তার সফলতা তো এখানেই, তাই না? তাকে সবাই বিয়ে করতে চায়। অন্য কিছু বাদ দেন, বিয়ে করতে মানে চায়। বললেই ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাও একটা ব্যাপার। বিয়ে করতে চাই বললেই ভাইরাল হওয়া যায়। এটাও একটা ব্যাপার। হ্যাঁ, ভাইরাল হতে গেলে তো ভালো। আর এখন তো আমাদের এমন একটা সময় চলছে যে যত ভাইরাল তার ডিমান্ড তত বেশি। ভাইরাল হওয়ার জন্য যেকোনো কিছু করা মানে আনন্দদায়ক, ব্যাপারটা এমন হয়ে গেছে। আর এখন এমনও হয়ে যাচ্ছে, টিকটক থেকে শুরু করে সবাই যেখানে ভাইরাল হচ্ছে, তারা অ্যাক্টিং পারুক না পারুক, তাদেরকে নিয়ে অ্যাক্টিংও করানো হচ্ছে, তাদেরকে মডেলিং করানো হচ্ছে। সে যেই হোক, ওই প্রিন্স মামুন বলে একটা ছেলে আছে দেখলাম, আরেকটা কে যেন আগে ছিল, এমন করে যে চুলগুলো করতো, ছেলেটার নাম জানি কি, ওই যে কালারফুল একটা হেয়ার ছিল যে, আচ্ছা হ্যাঁ, অপু ভাই। হ্যাঁ, আমার ভালো লাগতো, আমার না ওদেরকে মজাই লাগতো, ওরা খুব খুব ভালো, মজাই লাগতো। তো এই জিনিসগুলোকে নিয়ে দেখলাম যে অ্যাক্টিং করানোর একটা প্রবণতা চলে আসছে। কারণ দর্শক আসলে কি দেখতে চায়? বাংলাদেশের দর্শক মনে হয় তাদেরকে দেখতে চায় সারাক্ষণ। তারা ভালো কাজ দেখতে চায় না, ভালো একটা স্টোরি দেখতে চায় না, ভালো অ্যাক্টিং দেখতে চায় না। গ্ল্যামারাস ইস্যুটা হইলে সেটাকে গালাগালি করতে বেশি পছন্দ করে। আমাদের কাছে হচ্ছে গিয়ে কাউকে যদি আমরা গ্ল্যামারাস ওয়েতে দেখি, কাউকে যদি দেখতে আমাদের সুন্দর লাগে, কেউ যদি একটু সামহাও একটু কি বলে ড্রেসটা যদি একটু স্টাইলিশ পরে, তাকে গালাগালি করবে। আর আদারওয়াইজ যত লেমগিরি করেন আপনি, যত পরিমাণে মানে থাকে না, তার বউ হইতে চাই, এটা হইতে চাই, সেটা হইতে চাই, এগুলো করবেন আপনি ভাইরাল হয়ে যাবেন। এগুলো করলে আপনাকে প্রচন্ড ভালোবাসবে। তো মানে কি বলবো, কিছুদিন আগে যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে হাতির ঝিলে একটা রিক্সা উঠে এসছে। তো ওইটা আমার টিকটকে দেখলে বুঝতে পারবেন। টিকটকে হুট করে আমি দিলাম, যে কারণ এটা বিরক্ত হয়ে যাচ্ছে। 5 জানুয়ারি থেকে ব্যাটারি চালিত রিক্সা, যেখানে হাতে ছিল নর্মাল রিক্সারও কোনো অ্যালাউ ছিল না। কারণ আমাদের ঢাকা শহর তো কিছু রুলস মেনেই আমাদেরকে চলতে হবে। রাস্তাঘাটে তো এমনি প্রচন্ড রকম জ্যামের কারণে আমাদের জীবনযাত্রাটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আগেই ছিল, সেখানে যদি এখন রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলো যেখানে সেখানে উঠে যাচ্ছে, ওদের কোনো রুলস মানে না, উল্টা রোড থেকে আসতেছে, ওদের কোনো ব্রেকিং সিস্টেম ঠিকঠাক নাই, ওদের কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। ইনফ্যাক্ট আমারও গাড়ির মধ্যে এমন হয়েছে যে গাড়ি ছিলে ফেলছে ওরা। ইনফ্যাক্ট ওদেরকে নিয়ে কোনো কিছু বলাও যাবে না। আমাদের সোসাইটিতে খুব সুন্দরভাবে বলা আছে যে ওদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, বিকজ অফ ওরা ওরা গরিব, ওরা ঠিক আছে, আমি রেসপেক্ট, অফকোর্স আমার সামর্থ্য থাকলে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিন্তু ওরা আপনার আমার যে ক্ষতিটা করতেছে এটার কথা কেউ শুনতে আসবে না। কারোর সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, ওই মানুষটা সবাই তার দলে চলে যাবে। আপনার একটা গাড়ি থাকছে, বা আপনার হয়তো বা আপনি ক্ষতিটা আপনারই বেশি হচ্ছে, বাট সেটা কেউ দেখবে না। কিছু হলে সে তো একজন রিক্সাওয়ালা, তাকে কি এটা বলা আপনার উচিত হয়েছে? সে তো একজন রিক্সাওয়ালা হওয়ার কারণে সে যে খুশি তাই করতে পারে। সে একজন রিক্সাওয়ালা হওয়ার কারণে সে কোনো রুলস মানবে না। সে একজন রিক্সাওয়ালা হওয়ার কারণে আপনি দোষী, সে দোষ করলেও আপনি দোষী। এই যে সেন্টিমেন্ট, এগুলো তুমি কি বলবো? এগুলো দেখতেই মানুষ পছন্দ করে। কোনো কিছু মানুষ আমার দেখে না। যেই আমি বললাম ভিডিওটাতে এদেরকে কি করা উচিত, যারা রুলস মানে না, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে হাতের ঝিলে উঠতে যায়, সবার প্রশ্ন, হাতের ঝিল কি আপনার বাবার হয়ে গেছে নাকি? ভাই, এটা তো কোয়েশ্চেন হতে পারে না। আপনার আমার সবার, আমাদের সবার সুন্দর একটা জীবনযাত্রা মেনটেন করার জন্য তো আমাদের রুলস মেনে চলতে হবে। সেখানে রিক্সা একটা সেন্টিমেন্ট নিয়ে এসে আপনি সেখানে প্রতিটা মানুষের অধিকার নষ্ট করে ফেলতেছেন, অন্যান্য মানুষ অ্যাক্সিডেন্ট করে জীবন হারিয়ে ফেলতেছে, সেটাকে আপনার নর্মাল দেখছেন। শুধুমাত্র একজন রিক্সাওয়ালা হলে তাকে আমাকে
ছাড় দিয়ে কথা বলতে হবে। আমাদের সেন্টিমেন্ট কাজ করে। এক্স্যাক্টলি, সেন্টিমেন্ট। ওইটার ভিউজ হয়ে গেছে মানে প্রায় 1 মিলিয়ন হয়ে যাচ্ছে নাকি ভিউজ, আমি দেখলাম। ওরে বাবা, অন্য কিছুই দেখছে না আমার, ওই জিনিসটা দেখতেছে আর গালি দিচ্ছে, মানে যেহেতু তো গালি খাবে সে তত বেশি ফেমাস। তো এটাই বললাম যে ভাইরাল হওয়াটা আসলে এখন মানুষের ওই ট্রেন্ডিং একটা ইস্যুতেই চলে গেছে। ভালো জিনিস আমাদের দেখতে ভালো না, বাট যারা দেখে ফেসবুকে, যারা ফলো করে, তারা ভালো জিনিস ওদের কাছে পছন্দ না, ওদেরকে কাউকে গালি দিতে ভালো লাগবে, আইদার কাউকে নিয়ে খিল্লি উড়াইতে ভালো লাগবে।